নিজের সন্তানকে কোলে নিয়ে বসে আছেন স্বাগতা। চোখে মুখে তার হতাশার ছাপ, কারণ বাচ্চার কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। কোনোভাবেই থামছে না শিশুর কান্না। এক পর্যায়ে বাড়িতে প্রবেশ করেন শিশুটির বাবা। ঘরে শুরু হয় বাকবিতণ্ডা। দুজনের কথা শুনে বোঝা গেল সংসারে অভাবের কারণে ছোট শিশুটির খাবার জোগাড় করতে পারছে না তার বাবা। এ নিয়েই স্বাগতার যত অভিযোগ। এরকম ভাবেই নানা সমস্যা নিয়ে কাটতে থাকে তাদের জীবন। সম্প্রতি যন্ত্রণা শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন স্বাগতা। নাটকটিতে স্বাগতার বিপরীতে অভিনয় করেছেন মুর্তজা পলাশ। জয়পাগল মাল্টিমিডিয়ার ব্যানারে আব্দুল্লাহ আল মামুন সবুজের রচনায় নাটকটি নির্মাণ করছেন সাগর খান। ছোট শিশুকে নিয়ে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে স্বাগতা বলেন, প্রথমত বেবির সাথে আমার যে প্রথম শটটা ছিল তার আগে তার সাথে আমার পরিচয় ঘটেনি, কিন্তু সেই প্রথম সিনে তার কাঁদতেই হবে। তার জন্য আমি তাকে হাই হ্যালো কিছু না বলেই কোলে নিয়ে নিয়েছি। তারপর যে সে কান্না শুরু করলো, সেই কান্নায় আমার আর ডায়লগ পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ আগে একটা সিন করলাম, ওটাতেও বেবিকে খাওয়া দিতে পারছি না, এরকম একটা সিচুয়েশনের দৃশ্য। তো বেবিকে নিয়ে সিকোয়েন্স করেছি, সে তো জোরে জোরে চিৎকার করে কেঁদেছে। এটা দরকার ছিল, কারণ তার পেটে খিদা। কিন্তু আমার ডায়লগ যদি দর্শক শুনতে না পারে, তাহলে তো তার খিদার পরিমাণটা মানুষ অনুধাবন করতে পারবে না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সবার ডায়লগ পাওয়াই যাচ্ছিল না। পরবর্তীতে তাকে কোল থেকে নামিয়ে, মানে ফলস, সে আমার কোলে আছে, এভাবে অভিনয় করেছি। তো আমি বারবার সামনে চলে যাচ্ছি, কারণ আমি সামনে চলে গেলে ক্যামেরাম্যানের ফোকাস চলে যাচ্ছে। আমার হাতে তো যেহেতু বেবিটা নাই, আমি ব্যালেন্স করতে পারছি না। ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট। সময়ের সাথে সাথে সুনিপুণ অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে দর্শক মহলে প্রমাণ করছেন মুর্তজা পলাশ। যন্ত্রণা নাটকের গল্প নিয়ে এই অভিনেতা বলেন, যন্ত্রণা গল্পের যেটা মজার বিষয়, এটা কিন্তু একটা সত্য ঘটনা অবলম্বনে। ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন, করোনার পরবর্তীতে আপনার স্বপ্নে একটা দুধ চুরির ঘটনা ঘটছিল। ঠিক ওই ঘটনাকে কেন্দ্র করেই এই গল্পটা। আমি আজকে কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করছি এখানে। ঘটনা ছিল, একটা মানে চাকরিজীবী লোক, করোনার সময় তার চাকরি চলে যায়, তারপর বেকারত্বের অভিশাপে সে কোথাও কাজ খুঁজে পায় না। ইন দি মিন টাইম তার ঘরে ছোট্ট একটা বাচ্চা ছিল, বাচ্চাও ঠিক মতো মানে খাইতে পারতেছে না। ওইখান থেকে পরে সে একটা বাবা হয়ে তো মানে বাচ্চা খাইতে পারতেছে না, সহ্য করা মুশকিল। পরে যায় সে স্বপ্নে ঢুকে সে একটা দুধের প্যাকেট চুরি করে। দুধের প্যাকেট চুরি করার পর ওইখানে সে ধরা পড়ার পর তাকে মানে অনেকভাবে লাঞ্ছিত করা হয়। মানে ইন দি মিন টাইমে পরে মানে দুধের প্যাকেটটা তাকে দিয়ে দেওয়া হয়। মানে এইভাবে ঘটনাটা এগিয়ে গেছে। এছাড়াও নাটকটি নিয়ে নির্মাতা সাগর খান বলেন, এই নাটকটা এমন একটি নাটক, একটি মৌলিক গল্প, যেটা হচ্ছে টোটাল একটা ফ্যামিলিকে বেচ করে। শীঘ্রই নাটকটি অন্তর্জালে মুক্তি পাবে। মেহেরা রহমান, সিমরান, RTV।